15ই আগস্ট আজ 14 তারিখ, আগামীকালকে 15 তারিখ। 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো, এতদিন পালন করে এসেছেন আওয়ামী লীগ সরকার। আগামীকাল 15 তারিখ বা 15ই আগস্ট যে জাতীয় শোক দিবস ছিল, সেই শোক দিবসে কি আওয়ামী লীগ শোক দিবস পালন করতে পারবে? অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা 15ই আগস্টকে জাতীয় শোক দিবস বা ছুটির দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র আন্দোলনকারীরা দাবি জানিয়েছিলেন। সেই দাবিতে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা একটা বৈঠক বসে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে 15 তারিখ কোনো ছুটির দিন থাকবে না, কোনো জাতীয় শোক দিবস পালন করা হবে না। আওয়ামী লীগ এবার কি করবে? তারা কিন্তু বড় একটা আশা নিয়েছিল যে 15ই আগস্টে তারা জাতীয় শোক দিবস পালন করবে। অনেকেই ভেবেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু 5ই আগস্টের পরে অনেকেই গা ঢাকা দিয়ে আছে। দেশের কিছু কিছু জায়গায় সমাবেশ হলেও বেশিরভাগ জায়গায় তারা গা ঢাকা দিয়ে আছে এবং এমপি মন্ত্রীরা অনেকেই পালিয়ে গেছেন দেশ থেকে, অনেকেই এখনও পালানোর চেষ্টা করে যাচ্ছেন, অনেকেই ধরা খাচ্ছেন। আজও আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান দুজন গ্রেপ্তার হয়েছে, ঠিক যেন শ্রীলঙ্কান স্টাইলে বা লুঙ্গি পরে তারা নদীপথে পালাতে গিয়ে ধরা পড়েছে। এই মতো অবস্থায় অনেকেই চিন্তা করছেন যে গা ঢাকা দেওয়ার পরে অনেকেই ভাবছেন যে 15ই আগস্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে একটা জাগরণ ফেলবে, তারা তাদের নেতাকর্মীদেরকে একত্রিত করবে এবং দেশকে জানান দেবে যে তারা রাজপথে আছে। সবাই এমনটা ভেবে ওই দিন কিন্তু আবার ছাত্ররাও তাদের পাল্টাপাল্টি একটা আন্দোলনের ঘোষণা দিয়েছেন বা আন্দোলনের ডাক দিয়েছেন যে আওয়ামী লীগ ওই দিন দেশে অরাজকতা চালাতে পারে বা তারা যেভাবে গোপালগঞ্জে ভাঙচুর করেছে, সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে, তারা সারা দেশে ওই রকম কিছু একটা করতে পারে। তো আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগ কি 15ই আগস্টে বা আগামীকালকে যে শোক দিবস আসছে সেই শোক দিবসে তাদের লোকজন একত্র করতে পারবে বা তারা শোক দিবস পালন করতে পারবে আগে যেভাবে করেছে?